আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারে শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কের পাশে। এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার এখানে পরিবান্ধব পলাশ রোপণ করবে। আজকে বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, শ্রীমঙ্গল কমলগঞ্জের এই সড়কে প্রতিনিয়তই হাজার হাজার দর্শনার্থী আসেন এখানকার সৌন্দর্য উপলব্ধি করার জন্য, যার পরিপ্রেক্ষিতে তারা এখানে পরিবেশ বান্ধব পলাশ রোপণ করছেন, যাতে এই ফুলের সৌন্দর্য যারা পর্যটক তারা উপলব্ধি করতে পারেন। আমরা এখন কথা বলবো এখানে যারা উপস্থিত হয়েছেন, এই সংগঠনের যারা নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এবং পাশাপাশি আছেন এখানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগে রেঞ্জ কর্মকর্তা, ওনার সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওই বৃক্ষরোপণ সম্পর্কে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সোয়ান গ্রুপ কর্তৃক আয়োজিত এই বনায়ন এবং বৃক্ষরোপণ অভিযানের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাকে রাখার জন্য আমি অত্র গ্রুপকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, এবং তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আশা করতেছি যে তাদের মতো সবাই তাদের যার যার জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার্থে সবাই এগিয়ে আসবে, এবং তাদের আমি উত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের মাঝে বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব মুহিদ আশিক চিশতি সহ শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি আজকের এই কর্মসূচি যাতে সফল হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যাতে উপকৃত হই। আজকের এই যে সোয়ান কর্তৃক আয়োজিত কমলগঞ্জ শ্রীমঙ্গলের রাস্তার দুপাশে এবং পৌরসভার আশপাশে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ এবং ফলজ গাছ, যেগুলো শুধু রাস্তার সৌন্দর্য বর্ধন করবে না, আমাদের এই অত্র এলাকার যে বন্যপ্রাণী আছে সেগুলো আসলে তাদের জীবন জীবিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে, এবং অত্র এলাকা আরো বায়োডাইভার্সিটি সুন্দর হবে এবং আগত পর্যটক দেশি বিদেশি সকলেই আকৃষ্ট হবে। এবং এই কর্মসূচির আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর কর্মসূচিকে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চেষ্টা ভাই